everyone. Hope you're having a wonderful day. আজকে আমরা জয়েন্টস সম্পর্কে জানবো। SQL joins, let's see. Okay. এখানে কয়েকটা জয়েন্টস অপারেশন দেখতে পাচ্ছি, লেফট জয়েন, রাইট জয়েন, হোয়াটএভার, সেগুলো পরে বুঝবো। আগে আন্ডারস্ট্যান্ড করি জয়েন কেন দরকার। রিলেশনাল ডাটাবেজে মাল্টিপল টেবিলস থাকে, যে টেবিলসগুলোর মধ্যে কলামের মাধ্যমে রিলেশন তৈরি করা যায়। আমরা প্রাইমারি কি ফরেন কি সম্পর্কে অলরেডি জেনেছি, অতএব আমরা জানি কিভাবে মাল্টিপল টেবিলসের মধ্যে রিলেশন করা পসিবল। এখন কিছু কোয়েরিজ আছে, আপাতত এতক্ষণ পর্যন্ত আমরা যা কোয়েরিজ করেছিলাম আমরা শুধুমাত্র একটা টেবিল ইউজ করছিলাম, বাট এমনও হতে পারে যে কিছু কোয়েরিংয়ের জন্য আমাকে মাল্টিপল টেবিলের হেল্প লাগবে, তখন সেই টেবিলসগুলোকে জয়েন করতে হবে। এই কারণে জয়েন সম্পর্কে জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে এই জয়েন ইউজ করে কীভাবে আমরা কমপ্লেক্স কোয়েরিং করবো, কিছু প্রবলেম সলভ করবো, সেটা দেখব। লেটস গো টু আওয়ার এডিটর। আমি MySQL ইউজ করতেছি, ইউ ক্যান ইউজ এনি এডিটর, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, কারণ সিনট্যাক্স প্রিটি মাচ দ্য সেম। ওকে, আমরা সার্কেলের ডাটাবেসটা ইউজ করব। এখানে 3টা টেবিল আছে, ফিল্ম অ্যাক্টর, অ্যাক্টর টেবিলে বেসিক্যালি অ্যাক্টরের আইডি নাম আছে, ফিল্ম অ্যাক্টরের মধ্যে অ্যাক্টর আইডি, ফিল্ম আইডি, আর ফিল্মের মধ্যে ফিল্ম আইডি, তারপর ফিল্মের নাম, ডিসক্রিপশন, এগুলো দেওয়া আছে। নোট, যে 3টা টেবিলের মধ্যে কিছু কলাম সেম মনে হচ্ছে, যেমন ফিল্মের মধ্যে ফিল্ম আইডি দেখা যাচ্ছে, আবার ফিল্ম অ্যাক্টরের মধ্যেও কিন্তু ফিল্ম আইডি একটা কলাম আছে, আবার অ্যাক্টর টেবিলের মধ্যে অ্যাক্টর আইডি দেখা যাচ্ছে, ফিল্ম অ্যাক্টরের মধ্যেও কিন্তু অ্যাক্টর আইডি দেখা যাচ্ছে। এদের মধ্যে রিলেশন করা পসিবল। নাও একটা মিসকনসেপশন হচ্ছে যে জয়েন করার জন্য কলামের নাম সেম হতে হবে। না, কলামের নাম ডিফারেন্ট হলেও জয়েন করা যায়। জয়েনের জন্য আমাদের প্রধান জিনিস যেটা দেখতে হবে, যে 2টা কলামের মাধ্যমে আমরা জয়েন করতেছি তাদের ডাটা কম্প্যাটিবল কিনা। আমরা জয়েন করি কলামের মাধ্যমে, এখন যে 2টা কলাম জয়েন করব, একটা যদি স্ট্রিং ডাটা ধারণ করে এবং আরেকটা যদি ইন্টিজার ডাটা ধারণ করে, তাহলে তাদের মধ্যে কিন্তু জয়েন করা যাবে না। অর্থাৎ জয়েন করার জন্য অবশ্যই দেখতে হবে যে আমার ডাটাটা কম্প্যাটিবল কিনা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফিল্ম আইডি বা অ্যাক্টর আইডি বলি, এগুলো কিন্তু কম্প্যাটিবল, কারণ এটা শুধু নাম্বার ধারণ করতেছে। যেমন ফিল্ম আইডিও কিন্তু শুধু নাম্বার ধারণ করতেছে, আবার ফিল্ম অ্যাক্টরের ফিল্ম আইডিও নাম্বার ধারণ করতেছে, তাহলে এটা পসিবল। কোয়েশ্চনটা দেখি, ফেচ দ্য নেম অফ দি অ্যাক্টর অ্যান্ড ফিল্ম হি ওয়ার্কড অন। ওকে, তো অ্যাক্টর টেবিলের মধ্যে অ্যাক্টরের নাম ছিল, এই কোয়েটা আমি রান করে দেখি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম পাওয়া যাচ্ছে অ্যাক্টরের, কিন্তু কোন ফিল্মে কাজ করছে সেটা কিন্তু আমরা অ্যাক্টর টেবিল থেকে পাবো না। আমি যদি অ্যাক্টর টেবিলটা আবার দেখাই, এখানে কিন্তু কোনো ফিল্মের নাম নাই। অতএব তাহলে আমাকে এখানে বাই এনি হাউ ফিল্ম টেবিলটা ইউজ করতে হবে, তাদের মধ্যে জয়েন করতে হবে। আচ্ছা, তাহলে আমি আবার ফিল্ম টেবিলে ফিরে যাই। সেখানে ফিল্ম আইডি আছে কিন্তু কোনো অ্যাক্টর আইডি নাই, তাদের মধ্যে কিন্তু আমি এভাবে জয়েন করতে পারবো না। কিন্তু ফিল্ম অ্যাক্টরের মধ্যে কিন্তু একটা অ্যাক্টর আইডি আছে, যেটা আবার আমার অ্যাক্টর টেবিলের মধ্যে উপস্থিত। তাহলে ফিল্ম অ্যাক্টর এবং অ্যাক্টরের মধ্যে আমি জয়েন করতে পারবো। তাহলে জয়েন করে দেখি। তাহলে ফার্স্ট আমি ইনার জয়েন করতেছি। ইনার জয়েন আমি কেন করতেছি, আমি যদি একটু ডায়াগ্রামটাতে ফেরত যাই, এখানে 2টা সার্কেল দেখা যাচ্ছে, একটা লেফট হ্যান্ড সাইড সার্কেল, রাইট হ্যান্ড সাইড সার্কেল। এই সার্কেলের দিয়ে আমরা বেসিক্যালি টেবিলকে ডিনোট করতেছি। ইনার জয়েনে কি হয়, এই 2 টেবিলের মধ্যে কমন যে ভ্যালুগুলো, কমন ভ্যালু আছে সেই সব রোগুলো রিটার্ন হবে। আমি যদি বলি যে একটা টেবিলের অ্যাক্টর আইডি আবার ফিল্ম অ্যাক্টর টেবিলের অ্যাক্টর আইডি যখন ইকুয়াল হবে, শুধুমাত্র সেই সব এন্ট্রিগুলো তুমি দেখাবা, তখন আমাকে ইনার জয়েন ইউজ করতে হবে। অর্থাৎ যেসব এন্ট্রিগুলো আমার কন্ডিশনটা ফলো করতেছে শুধুমাত্র সেগুলিই আমি শো করতে চাচ্ছি,
তখন আমাকে ইনার জয়েন ইউজ করতে হবে। অ্যাজ উই ক্যান সি হিয়ার, লেফট হ্যান্ড সাইড টেবিল, রাইট হ্যান্ড সাইড টেবিল ওভারল্যাপ করতেছে, শুধুমাত্র এই ব্লু পোর্শনটা, ওভারল্যাপিং পোর্শনটাই শুধুমাত্র আমি রিটার্ন করতে চাচ্ছি, তখন আমি ইনার জয়েন ইউজ করব। তাহলে ইনার জয়েন, এরপর আমাকে টেবিলের নাম উল্লেখ করতে হবে। তাহলে ইনার জয়েন ফিল্ম অ্যাক্টর অন দিয়ে কন্ডিশন, আমাকে একটা কন্ডিশনও উল্লেখ করে দিতে হবে। তো বেসিক্যালি জয়েনের সিনট্যাক্স মনে রাখার একটা ইজি উপায় হচ্ছে, ফ্রম এর পরে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড টেবিল, কোন জয়েন করতে যাচ্ছি সেটা আমরা উল্লেখ করব, ঠিক এরপরে রাইট হ্যান্ড সাইড টেবিল, ফাইনালি অন কিওয়ার্ড ইউজ করে একটা কন্ডিশন দিব। কন্ডিশন মানে কি, কন্ডিশনটা আমরা দেখাই। তাহলে অন ফিল্ম একটা টেবিলের একটার আইডি ইকুয়াল একটা টেবিলের একটার আইডি, এটা হচ্ছে আমার কন্ডিশন। এখন ডট দিয়ে কি বোঝাচ্ছে, নোট দ্যাট একটার টেবিল এবং ফিল্ম অ্যাক্টারে দোনো ক্ষেত্রে কিন্তু একটার আইডি সেম কলাম। তাহলে আমি কোন কলামটা স্পেসিফিক্যালি ইউজ করতেছি এটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। যেমন এই পার্টিকুলার একটার আইডিটা হচ্ছে ফিল্ম অ্যাক্টার টেবিলের, অর্থাৎ ডটের আগে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার টেবিলের নাম, আর ডটের পরে হচ্ছে আমার কলামের নাম। সেম এটা একটা টেবিলের একটার আইডি, ফিল্ম অ্যাক্টার টেবিলের একটার আইডি, এই দুটো সমান হইতে হবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। আচ্ছা, এখন আমি যেটা করব, ফ্রমের পরে এতটুকু পোর্শন এই ব্লু কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু এখন একটা জয়েন্ট টেবিল, এটা কিন্তু এখন আর সেম টেবিল না, এটা কিন্তু একটা টেবিল না, এটা একটা জয়েন্ট টেবিল হবে। তাহলে জয়েন্ট টেবিলে কি কি ইনফো আছে দেখি আমরা। সিলেক্ট এভরিথিং ফ্রম অ্যাক্টর ইনার জয়েন, হাই যাবে এটা। ওকে, এখন কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে একটার আইডি এখানেও শো করতেছে, আবার একটার আইডি এখানেও শো করতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফিল্ম আইডি, লাস্ট আপডেট, হ্যান ত্যান। সি, তার মানে কি নিউ টেবিলের মধ্যে আরও কিছু ইনফো অ্যাড হয়েছে, আমরা জয়েন করছি, এবং জয়েনের ভিত্তিটা হচ্ছে কি, এই একটার আইডি এবং এই একটার আইডি সেম হবে। নোট, প্রতিটা এন্ট্রি একটু চেক করে দেখো, এই যে 200, এখানেও 200, এখানেও 200, এখানেও 200, আবার এখানে 197, এখানেও 197। সি, কন্ডিশনটা কিন্তু ফলো করতেছে। এখন আমি যদি দেখি এই নতুন টেবিল যেটা আছে সেখানে একটার আইডিও দেখা যাচ্ছে, আবার ফিল্ম আইডিও দেখা যাচ্ছে, দ্যাটস ইন্টারেস্টিং। আবার আমার ফিল্ম টেবিলের মধ্যেও কিন্তু ফিল্ম আইডি ছিল। তাহলে এখন আমাকে কি করতে হবে, আরেকটা জয়েন করতে হবে, আরেকটি ইনার জয়েন করতে হবে। কার সাথে, কার, ফিল্ম টেবিলের সাথে। অন ফিল্ম ডট ফিল্ম আইডি ইকুয়াল টু ফিল্ম অ্যাক্টর ডট ফিল্ম আইডি। এখন আমি কি করতেছি, এটা আমি কেন করলাম, কারণ আমি চাচ্ছি এন্ড অফ দ্য ডে কি, মুভির নামটাও আমাকে শো করতে হবে। তো মুভির নামটা আছে আমার ফিল্ম টেবিলে, তো ফিল্ম টেবিলের সাথে অন্য দুই টেবিলের মধ্যে কানেকশন কোথায় ছিল, ফিল্ম টেবিলের মধ্যে একটা ফিল্ম আইডি ছিল, আবার ফিল্ম অ্যাক্টর টেবিলের মধ্যে কিন্তু একটা ফিল্ম আইডি ছিল, তাহলে এদের মধ্যে আমি জয়েন করতে পারি। তো আমি সুন্দর করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে পুরাটা এখন আমি এক্সিকিউট করি। এই যে এই দেখছো, এখন আমি ফার্স্ট নেম লাস্ট নেমও পেয়ে গেছি, মুভির নামও পেয়ে গেছি। তাহলে এখন কোয়েরিটা একটু জাস্ট যদি আমি একটু সুন্দর করতে চাই, আমি জাস্ট কোন কলামগুলো রিটার্ন করতে যাচ্ছি সেটা স্পেসিফাই করে দিব। তাহলে ফার্স্ট নেম চাচ্ছি, লাস্ট নেম চাচ্ছি, আর আমার টাইটেল চাচ্ছি, মানে মুভি নেমটা চাচ্ছি। এবার এক্সিকিউট করি পুরাটা। সি, এই তো, তাহলে আমাদের কোয়েরিটা সাকসেসফুল। আমরা কি কি চেয়েছিলাম, যে প্রতিটা অ্যাক্টর কোন মুভিতে কাজ করছে সেটার নাম শো করো। এই পেনেলোপি গিনিস এইসব মুভিগুলোতে কাজ করছে, একাডেমি, ডাইনোসরস, এঞ্জেলস লাইফ, চিপার ক্লাইড, হ্যান ত্যান, এইগুলোতে সে কাজ করছে। সি, কত ইউজফুল। এভাবেই মূলত রিয়েল ওয়ার্ল্ডে কোয়েরিং হয়। একটা রিলেশনাল ডাটাবেজে জয়েন্স খুবই কমন, অতএব এটা শেখা খুবই দরকার। তো এইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি উইথ দ্য হেল্প অফ জয়েন্স। আচ্ছা, তাহলে এই গেল ইনার জয়েন। এবার আসি লেফট জয়েনে। আমরা এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে লেফট জয়েন সম্পর্কে ধারণা পাবো। কোয়েশ্চেনটা হচ্ছে ফেচ অল দ্য কাস্টমার নেমস অ্যান্ড দেয়ার অর্ডার আইডি। এখানে আমরা তিনটা টেবিল দেখতে পাচ্ছি, ক্যাটাগরিজ, কাস্টমার্স, অর্ডার্স। কাস্টমার্সের মধ্যে কাস্টমার আইডি দেওয়া আছে, কাস্টমারের নাম দেওয়া আছে,
অর্ডারসের মধ্যে কাস্টমার আইডি দেওয়া আছে, অর্ডার আইডি দেওয়া আছে। তাহলে নোট, কাস্টমার্স টেবিল এবং অর্ডার্স টেবিলের মধ্যে কমন কোন কলামটা? কাস্টমার্সের মধ্যেও কাস্টমার আইডি আছে, অর্ডার্সের মধ্যেও অর্ডার আইডি আছে। জাস্ট এটা একটু মাথায় রাখো। আগে বলছে কি ফেচ অল দ্য কাস্টমার নেমস, তাহলে আমি জাস্ট এমনি কাস্টমার নেম ফেচ করি, কাস্টমার নেম ফ্রম কাস্টমার্স টেবিল, আগে জাস্ট এটা রান করে দেখি। ওকে, তাহলে কাস্টমার নেম পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের অর্ডার আইডিও আমার লাগবে, সো হাউ ক্যান আই ডু দ্যাট? যে হয়তো অ্যালফ্রেডস হোয়াট এভার হিজ নেম, তার অর্ডার আইডি কি, তারপর ব্লড হোয়াট এভার এই নাম, তার আইডি কি, তার অর্ডার আইডি কি, সেটা আমাকে শো করতে হবে। আচ্ছা, তাহলে হোপফুলি এখন বুঝতে পারছো আমরা জয়েন ইউজ করব। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কি ইনার জয়েন ইউজ করব নাকি অন্য ধরনের জয়েন ইউজ করব? এখানে কি লিখে দিছে? অল দ্য কাস্টমার নেমস। এমনও তো কাস্টমার হতে পারে যে কোনো অর্ডারই করে নাই। যদিও কোনো অর্ডার না করে তাহলে তার অর্ডার আইডি নাল হওয়ার কথা না। এখন অর্ডার আইডি যদি নাল হয়, আমি যদি ইনার জয়েন করে থাকি তখন কি হবে? তখন দেখা যাবে যে যেসব কাস্টমারদের কোনো অর্ডার নাই তাদের নামগুলো এখানে শো হবে না। তো আমি চাচ্ছি কি সব কাস্টমারের নাম শো করব। এই ক্ষেত্রে আমাকে লেফট জয়েন ইউজ করতে হবে। আমি লেফট জয়েনে কি বলছিলাম? লেফট জয়েন হচ্ছে কি, নোটিস লেফট জয়েন এবং ইনার জয়েনের মধ্যে পার্থক্য। ইনার জয়েনে জাস্ট ওভারল্যাপিং পোর্শনটা আমরা শো করতাম, বাট লেফট জয়েনে ওভারল্যাপিং পোর্শন শো করার পাশাপাশি লেফট হ্যান্ড সাইড টেবিলে যা আছে সব কিছু শো করব। এটাই হচ্ছে পার্থক্য, খুবই সিম্পল পার্থক্য। তাহলে আমি জাস্ট দেখাই পার্থক্যটা কীরকম। লেফট জয়েন, কোন টেবিল জয়েন করতে যাচ্ছি, কোন টেবিল রাইট হ্যান্ড সাইডে থাকবে, অর্ডার্স টেবিল। লেফট জয়েন অর্ডার্স অনের পর একটা কন্ডিশন থাকবে, অন অর্ডার্স ডট, তাদের মধ্যে কমন কি আইডি ছিল বা কমন কলাম কোনটা ছিল, কাস্টমার আইডি ইকুয়াল টু কাস্টমার্স ডট কাস্টমার আইডি। এই যে এটা হচ্ছে আমার কোয়েরি। এবার আমি জাস্ট রান করে দেখি। ওকে, কাস্টমার্স আইডি পাচ্ছি, অর্ডার আইডি পাচ্ছি না কারণ আমি অর্ডার সেটা সিলেক্ট করিনি। তাহলে জাস্ট আমি এটা সিলেক্ট করে দেখি। আচ্ছা, বিফোর উই ডু দ্যাট লেটস জাস্ট সিলেক্ট এভরিথিং ফার্স্ট। এটা করলে জয়েন অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি এটা দেখা যায়। এই যে কাস্টমার আইডি, আবার এখানেও কাস্টমার আইডি, এই যে অর্ডার আইডি। একটা জিনিস দেখতেছো কিনা জানি না, এখানে কাস্টমার আইডি কিন্তু নাল আছে, এখানে কাস্টমার আইডি হচ্ছে 1। সি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি ইনার জয়েন করতাম তাহলে 1-এর সাথে কখনো নাল থাকতো না, 1-এর সাথে কিন্তু অবশ্যই এখানে 1 থাকতো। ওটাই মিন বাই দিস। আমি যেখানে ইনার জয়েন দিই, যদি ইনার জয়েন দিই, দেখছো কাস্টমার আইডি 90, এখানেও 90, এখানে 81, এখানেও 81। এটা কিন্তু আমি চাচ্ছি না, আমাকে সবগুলো কাস্টমার নেম ফেচ করতে হবে রিগার্ডলেস অফ ওয়েদার অর নট হি হ্যাজ মেড অ্যান অর্ডার। সো কিপ দ্যাট ইন মাইন্ড। এই যে এটাই বলতে চাচ্ছিলাম। সি, এখানে কিন্তু অর্ডার আইডি কাস্টমার আইডি নাল, 1-এর সাথে কিন্তু কাস্টমার আইডি নাল। তারপর এই যে 6, কাস্টমার আইডি 6, কাস্টমার আইডি নাল, তাও আমি প্রিন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার খুবই সিম্পল, জাস্ট আমি স্পেসিফাই করে দিব কোন কোন কলাম আমার লাগবে। আমার কাস্টমার নেম লাগবে, আর কি লাগবে, অর্ডার আইডি লাগবে। তাহলে অর্ডার আইডি, এই তো। তাহলে এটাই হলো আমার ফাইনাল কোয়েরি, কাস্টমারের নাম, অর্ডার আইডি। তো এটা দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে কি করা যেতে পারে? বেসিক্যালি এই কোয়েরি দিয়ে দেখা যাচ্ছে যে অ্যালফ্রেডস কোনো অর্ডার করে নাই, আবার বেলগ্রান্স হোয়াট এভার নেম ও 3টা অর্ডার করছে, যেমন এখানে কিন্তু কমন, ও 3টা অর্ডার করছে এবং অফকোর্স অর্ডারের আইডিগুলো ইউনিক হবে। যেমন আর্নস্ট হ্যান্ডেল, ও অনেকগুলো অর্ডার করছে। এভাবে করে কয়টার জন্য করছে, কাউন্ট ডাউন করে অনেক কিছুই করা যেতে পারে। ওকে, সো দ্যাটস দ্য থিং। তাহলে এটা ছিল লেফট জয়েন। আর লেফট জয়েন যদি আমরা পারি তাহলে রাইট জয়েন খুব ইজিলি করা যায়। বেসিক্যালি লেফট জয়েন এবং রাইট জয়েন আইডেন্টিক্যাল, জাস্ট রাইট জয়েনে
ওভারল্যাপিংয়ের পরে আমরা সব রাইট হ্যান্ড সাইড টেবিলের সব ইনফো নিব। রাইট জয়েন থেকে লেফট জয়েনে কনভার্ট করো তাহলে অনেক ইজি। জাস্ট আমরা জয়েনের সময় কোন টেবিলের সাথে কোনটা জয়েন করতে সেটা দেখালেই হবে, খুবই সিম্পল। তাহলে হোপফুলি আমরা ইনার জয়েন, লেফট জয়েন এবং রাইট জয়েন সম্পর্কে জানলাম। মোস্ট অফ দ্য টাইম আমরা ইনার জয়েন ইউজ করবো ম্যাক্সিমাম প্রবলেমে, এই কারণে ইনার জয়েন হচ্ছে ডিফল্ট। যেমন আমি যে এখানে ইনার লিখলাম, আমি যদি ইনার নাও লিখি, আমি যদি জাস্ট এমনি জয়েন লিখি, MySQL অটোমেটিকলি বুঝে যাবে যে আমরা ইনার জয়েন ইউজ করতেছি। এটা ইউজুয়ালি বাই ডিফল্ট হয়ে থাকে, এটা বাই ডিফল্ট হয়ে থাকে। এবং এটা ডিফল্ট কেন? কারণ এটা খুবই কমন। আচ্ছা, তাহলে এবার আমরা ছোট্ট আরেকটা পড়বো, সেটা হচ্ছে যে DML এর ফাইনাল দুইটা কমান্ড, একটা হচ্ছে আপডেট আর একটা হচ্ছে ডিলিট। তাহলে আপডেট বেসিক্যালি কি করে? আমার একটা টেবিল আছে, টেবিল একটা এন্ট্রি আমি চেঞ্জ করতে যাচ্ছি, এন্ট্রির কোনো ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমরা আপডেট ইউজ করব। কিভাবে? নতুন ডাটাবেস ইউজ করি। ওকে, টেবিল 1-এ দেখা যাচ্ছে আইডি দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে, এনরোলমেন্ট ডেট দেওয়া আছে, ওয়াগেরা ওয়াগেরা। এখন আমরা দেখব কিভাবে, ধরলাম আমি 2 নাম্বার আইডিতে ফার্স্ট নেম হচ্ছে শিহাব, আমি শিহাব থেকে এখানে ধরলাম আরসালান আনতে যাচ্ছি, কীভাবে করব? খুবই সিম্পল, জাস্ট আপডেট দিব টেবিলের নাম, তো টেবিল 1 সেটের পরে কলামের নাম দিতে হবে। তো আমি কি চাচ্ছি? ফার্স্ট নেম কলামের ভ্যালু পরিবর্তন করব, ভ্যালু পরিবর্তন করে কোন ভ্যালুতে আনবো? আরসালান ভ্যালুতে আনবো। ভালো কথা। এখানে একটা বিষয় আছে, আমি যদি অ্যাট দিস পয়েন্ট যদি আমি এই পার্টিকুলার কোয়েরিটা এখন এক্সিকিউট করি, তাহলে ফার্স্ট নেমের আন্ডারে যতগুলো ভ্যালুজ আছে সবগুলো আরসালানে কনভার্ট হবে। কেন? লিটারালি কোয়েরিটা পড়ে দেখো, টেবিল 1 আপডেট করো, ফার্স্ট নেমের ভ্যালু আরসালানে সেট করো, তো এখানে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রির ভ্যালুই চেঞ্জ হয়ে আরসালানে কনভার্ট হবে, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি জাস্ট এই 2 নাম্বার আইডিটা, 2 নাম্বার আইডি যার আছে জাস্ট তার ভ্যালুটা চেঞ্জ হোক। তাহলে এখানে আমি অবশ্যই একটা কন্ডিশন আনবো। ইউজুয়ালি আমরা যখন আপডেট করি কোনো কিছু, আপডেটের পরে টেবিলের নাম থাকে, কোন কলামে কাজ করতেছি সেটা বোঝানোর জন্য আমরা সেট ইউজ করি, এবং কোন স্পেসিফিক এন্ট্রি চেঞ্জ করতে যাচ্ছি সেটার জন্য আমরা একটা ওয়্যার ক্লজ ইউজ করি, মানে ওয়্যার দিয়ে কন্ডিশন বুঝান, এখানে আমরা সেটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি। তাহলে ওয়্যার আইডি ইকুয়ালস টু, তাহলে এখন এটা আপডেট করব, আপডেট হয়ে গেল, নতুন করে দেখি টেবিল 1-এ পরিবর্তন এসেছে কিনা। ওকে, 2 নাম্বার আইডি আরসালানে কনভার্ট হয়ে গেছে, সেই খুবই সিম্পল, দ্যাটস আপডেট। আচ্ছা, ভালো কথা। এরপর আমি চাচ্ছি ডিলিট করতে, ধরলাম আমি এই 2 নাম্বার এন্ট্রিটা ডিলিট করে দিব, এই 2 নাম্বার এন্ট্রি থাকবেই না, কারণ হয়তো কোনো কারণে হয়তো ও আর কন্টিনিউ করতে পারছে না, সে হয়তো ড্রপ আউট করছে, এই পুরো এন্ট্রিটা আমি বাদ দিতে যাচ্ছি। হাউ ক্যান উই ডু দ্যাট? ডিলিটের মাধ্যমে। তাহলে ডিলিট, তারপর ফ্রম লিখব। কেন? কারণ আমি একটা স্পেসিফিক এন্ট্রি ডিলিট করতে যাচ্ছি, তখন আমি ইউজুয়ালি ডিলিট ফ্রম দিয়ে থাকি, শুধু ডিলিট দিব না, জাস্ট ডিলিট ফ্রম টেবিলের নাম, টেবিল 1, খুবই সিম্পল। তারপর জাস্ট আমি ওয়্যার ক্লজ দিয়ে দিব, ওয়্যার আইডি ইকুয়ালস টু, জাস্ট রান করি, এক্সিকিউট হলো, পর টেবিলটা আবার শো করি, এই যে 2 নাম্বার আইডি এখানে নাই। এখন একটা কথা আছে, ডিলিটের ক্ষেত্রেও সেম থিং। আমি যদি বলি ডিলিট ফ্রম টেবিল 1 where first name equal সৌভিক, এক্সিকিউটটা আমি যদি করি, কোয়েরি যদি এক্সিকিউট করি কি হবে একটু চিন্তা করে দেখি। ফার্স্ট নেমের আন্ডারে যতগুলো সৌভিক আছে ওই সব এন্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। যেমন এখানে সৌভিক আন্ডারে 1, 2, 3, 4টে এন্ট্রি আছে, এই 4টা এন্ট্রি কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। তুমি যদি একটা স্পেসিফিক এন্ট্রিকে ডিলিট করতে চাও,
তখন তোমাকে এমন একটা কলামের হেল্প নিতে হবে যেটা আমার সব এন্ট্রিগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করে। আবার এই প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি এর কথা চলে আসছে। এখানেও কিন্তু প্রাইমারি কি অনেক ইউজফুল, যে আমি কখন ডিলিট করব, কোন জিনিসটা পার্টিকুলার ডিলিট করব, সেখানে কিন্তু প্রাইমারি কি হেল্প করে। আমি জাস্ট ইকুয়েটে এক্সিকিউট করে দেখি। সেট এভরিথিং ফ্রম টেবল 1। এখানে কিন্তু সৌভিক নাই, 1 থেকে যতগুলো ছিল আইডি 1 ছিল সবগুলো এখানে ডিলিট হয়ে গেছে। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। তাহলে এটা হচ্ছে আপডেট কমান্ড, ডিলিট কমান্ড এবং জয়েন্স। আজকে এতটুকুই থাক। হোপফুলি ইউ লার্ন সামথিং। ইফ ইউ ডিড, you can subscribe if you want to, whatever, and I'll see you in the next video. Bye bye.